আজকের এই ভিডিওতে আমরা 44তম বিসিএস এর প্রিলিতে গণিত অংশের 74 নম্বর একটা প্রশ্ন আছে ত্রিভুজ রিলেটেড, সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমাদের প্রশ্নটি হচ্ছে এবিসি ত্রিভুজে কোণ বি সমান 48 ডিগ্রি এবং এবি সমান সমান এসি, এবং যদি ই এবং এফ এবি এবং এসি কে এমন ভাবে ছেদ করে যেন বিসি সমান্তরাল ইএফ হয়, তাহলে কোণ এ প্লাস কোণ এএফই সমান সমান কত? তাহলে বোঝা যাচ্ছে আমাদেরকে এমন একটি ত্রিভুজ আঁকতে হবে যেখানে কোণ বি এর মান কিন্তু দেওয়া আছে। এখানে কোণ বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে 48 ডিগ্রি এবং শর্ত হচ্ছে এবি সমান সমান এসি। তাহলে ওই ত্রিভুজের দুটি বাহু কিন্তু সমান, সেটা হচ্ছে এবি এবং এসি। তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এই যে ত্রিভুজটি কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সো প্রথমে আমরা এমন একটা ত্রিভুজ আঁকবো যার দুটি বাহু সমান। ওকে, সো আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি এবং আমরা এটাকে চিহ্নিত করব এ বি এবং সি। প্রশ্নতে বলা আছে এবি সমান সমান এসি, তাই এই দুটাকে আমরা সমানভাবে নিয়েছি। ওকে, এবং প্রশ্নতে কিন্তু দেওয়া আছে কোণ বি সমান 48 ডিগ্রি, তাহলে এই কোণের মান দেওয়া আছে 48 ডিগ্রি। ওকে, এই কোণের মান হচ্ছে 48 ডিগ্রি। পরবর্তীতে বলা হয়েছে ই এবং এফ এবি এবং এসি কে এমন ভাবে ছেদ করে যেন বিসি সমান্তরাল ইএফ হয়, তাহলে তাদের মধ্যে একটা ছেদক আঁকতে হবে। সেই ছেদকটা আমি এইভাবে দিয়ে দিলাম এবং এটাকে আমরা নামকরণ করি ই এবং এফ। ওকে, তাহলে প্রশ্ন মোতাবেক কিন্তু আমাদের চিত্র আঁকা হয়ে গেছে, এখন এটা সমাধান করার পালা। ওকে, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে কোণ এ এর মান কত। ওকে, সো এখানে কোণ এ এর মান বের করার একটা ক্লু আছে, সেটা হচ্ছে কোণ বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে। আর আমরা কিন্তু এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে সমদ্বিবাহু ত্রিভুজের যে সমান বাহুগুলো আছে তাদের বিপরীতে যে কোণ থাকে সেই কোণগুলো কিন্তু পরস্পর সমান হয়। ওকে, তাহলে এই ত্রিভুজের কিন্তু এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান, রাইট? তাহলে এদের বিপরীতে যে কোণগুলো থাকবে সেই কোণগুলো কিন্তু সমান হবে। তাহলে এই বাহুর বিপরীতে কোণ আছে এটা, এবং এই বাহুর বিপরীতে আছে কোণ বি কোণ। তাহলে খেয়াল করে দেখুন এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান হওয়ার কথা, রাইট? তাহলে এটা যদি 48 ডিগ্রি হয় তাহলে এটাও হবে 48 ডিগ্রি, 48 ডিগ্রি হবে। ওকে, তাহলে খেয়াল করে দেখুন আমরা কিন্তু একটা ত্রিভুজের দুটি কোণ কিন্তু অলরেডি পেয়ে গেছি, এবং আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, রাইট? তাহলে আমরা এই তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে সেটা 180 ডিগ্রি হবে। তাহলে আমরা এই শর্তটা এখানে প্রয়োগ করতে পারি। আমরা লিখব এখানে কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ এ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, রাইট? ওকে, তাহলে আমার দরকার কোণ এ, এবং আমি কোণ এটা রাখবো এদিকে, এবং 180 থেকে এই দুইটা কোণের মান বিয়োগ করে দেব। 180 ডিগ্রি মাইনাস কোণ বি মাইনাস কোণ সি। তাহলে আমরা যদি বিয়োগ করি 180 মাইনাস এটার মান হচ্ছে 48 মাইনাস 48। তাহলে আমরা 180 থেকে যদি 48 দুবার বিয়োগ করি, ওকে, সো 180 থেকে যদি আমরা প্রথমে 48 বিয়োগ করি তাহলে থাকছে আমার কত? 132 থাকছে। 132 থেকে আবার যদি আমি 48 বিয়োগ করি তাহলে আমার থাকছে কিন্তু কেবল 84 ডিগ্রি থাকছে। তাহলে খেয়াল করে দেখুন আমরা কিন্তু কোণ এ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 84 ডিগ্রি, রাইট? এখন আমাদেরকে বের করতে হবে কোণ এ এফ ই এর মান কত। তারপর কিন্তু আমরা এই দুইটা সমষ্টি করে আমাদের ফাইনাল আনসার কত হবে সেটা আমরা লিখতে পারবো। ওকে, তাহলে চলুন আমরা কোণ এ এফ ই এর মান বের করার চেষ্টা করি। ওকে, এবার খেয়াল করে দেখুন চিত্রের দিকে। এই আমাদের কিন্তু একটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে বিসি সমান্তরাল ইএফ। এই যে বিসি এবং এই যে ইএফ কিন্তু পরস্পর সমান্তরাল, এবং খেয়াল করে দেখুন আমাদের দরকার কোণ এএফই, অর্থাৎ এই কোণটা আমাদের কিন্তু দরকার। এটা হচ্ছে এফ, আমাদের কিন্তু এই কোণটা কিন্তু আমাদের দরকার। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করব এখানে ইএফ এবং বিসি কিন্তু পরস্পর সমান্তরাল। তাহলে কোনো দুইটা বাহু যদি পরস্পর সমান্তরাল হয় এভাবে, এবং
তাদের উপর দিয়ে যদি কোনো একটা রেখা চলে যায়, তাদের উপর দিয়ে যদি কোনো একটা রেখা চলে যায় এবং তাদের মধ্যে যে কোণ তৈরি হয় সেই কোণ কিন্তু পরস্পর সমান হয়, সেই কোণ কিন্তু পরস্পর সমান হয় এবং এসব কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে খেয়াল করে দেখুন এমনটা কিন্তু ঘটেছে এখানে, এই দুইটা বাহু কিন্তু পরস্পর সমান্তরাল এবং একটু খেয়াল করে দেখুন এই যে এসি বাহুটা কিন্তু এফ কেও স্পর্শ করেছে এবং সি বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে, তাই এই দুইটার মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে এবং এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে একটু খেয়াল করে দেখুন এই দুইটা কোণ কিন্তু অনুরূপ কোণ এবং এই সি কোণের মান যত হবে এফ কোণের মানও কিন্তু তত হবে, রাইট? তাহলে সি কোণের মান হচ্ছে 48 ডিগ্রি, তাহলে কোণ এফ হবে কিন্তু কোণ এফ হবে 48 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখুন আমরা কিন্তু কোণ এ এফ ই এর মান কিন্তু পেয়ে গেছি, সেটা হচ্ছে 48 ডিগ্রি বা 48 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু আমাদের কোণ AFE এবং কোণ A এর মান পেয়ে গেছি, এখন কিন্তু আমাদের ফাইনাল আনসার বের করার পালা। আমরা যদি বের করার চেষ্টা করি কোণ AFE প্লাস কোণ A ইজ ইকুয়াল টু কত লিখবো আমরা, এটা আমরা লিখবো কোণ AFE এর মান হচ্ছে 48 ডিগ্রি, আমরা এখানে লিখি 48 ডিগ্রি প্লাস কোণ A যেটা কোণ A এর মান হচ্ছে কোণ A এর মান আমরা পেয়েছি 84 ডিগ্রি, রাইট? 84 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে 132 ডিগ্রি, কত হবে 132 ডিগ্রি। তাহলে আমাদের ফাইনালি যে আনসার হচ্ছে যে 44তম বিসিএস এর ম্যাথের অংশের যে 74 নম্বর যে প্রশ্ন আছে সেটার কিন্তু আসল যে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে 132 ডিগ্রি। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে দেবে। আমরা এই অঙ্কটি অ্যাকচুয়ালি সমাধান করার পথে কিন্তু কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি ত্রিভুজের, বিশেষ করে সমদ্বিবাহু ত্রিভুজের। আমরা কিন্তু এর আগের ভিডিওটি যে আমরা করেছি সেটা কিন্তু ত্রিভুজের উপর একটা বেসিক ইনফরমেশন ভিডিও তৈরি করেছি। সো যারা আমাদের সেই ভিডিওটি দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার অনুরোধ থাকছে সবার প্রতি, এবং আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।